যখন অপু বিশ্বাসের সাথে সাকিব খানের সিনেমা হতো তখন এইরকম ক্যাট মার্কা ছিল, লিপস্টিক ইউজ করতো, এক গাদা মেকআপ দিয়ে মুখটাকে একদম মেরি টাইপ করে রাখতো। মানে কেমন জানি একজন সাকিব খান ছিল তখন। যদিও তাদের মুভি দেখেছিল কারা জানেন, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক, তারপর যারা বিভিন্ন ইয়াতে কাজ করে বস্তি এলাকায়, যারা তাকে বস্তির যে চায়ের দোকানগুলো আছে, তারপর সারাদিন যারা পরিশ্রম করে, সেই তারাই দেখেছিল তাদের সিনেমা। তখন মুখ থুবড়ে পড়েছিল এই সকল সিনেমা, যারা সুশীল দর্শক আছে, যারা শিক্ষিত মার্জিত দর্শক আছে তাদের কাছে। মানে বরং সাকিব খানকে নিয়ে মিম তৈরি হতো তখন, তার হাসি নিয়ে, তার কান্না নিয়ে, তার অভিনয় নিয়ে। আমি আরেকজনের কথা বললাম না, ওনার কথা বলার কোনো ইচ্ছা নাই আমার, কারণ সাকিব খানের বিষয় আসতেছি। আর যখনই বুবলির সংস্পর্শে আসে তখন থেকেই সাকিব খানের পরিবর্তনটা শুরু হয়। মানে অন্যরকম এক সাকিব খানকে পেতে শুরু করে মানুষ, যেখানে সাকিব খানের ভিন্ন লুক আস্তে আস্তে আসতে শুরু করে এবং সাকিব খান হয়ে ওঠে জনগণের, বিশেষ করে যারা সুশীল সমাজের দর্শক, যারা সিনেমা ভালোবাসে। আস্তে আস্তে মুভির ক্রেজটা ফিরতে থাকে। আর তখনকার দিনে যে মুভিগুলো করতো সেখানে একচেটিয়া কাহিনী, মানে কিছুই ছিল না কাহিনীতে। ওই বড়লোক ছেলে, ছোটোলোক মেয়ে, মাঝখানে একটু সমস্যা, তারপর মিল, অথবা বড়লোক মেয়ে, ছোটোলোক ছেলে, মাঝখানে সমস্যা, একটু মিল। এই যে কমন কাহিনী নিয়ে সিনেমা বানাতে বানাতে সিনেমার টাকাই ধ্বংস করা হয়েছিল সেই সময়। বর্তমানে অনেকটা মানে সাকিব খানের পরিবর্তন, যে পরিবর্তন শুরু হয় বুবলির মধ্য দিয়েই, বুবলির থেকে শুরু করেই।